তো সাউথ কোরিয়াতে পড়াশোনা করার জন্য ভাইয়া এজেন্সি চুজ করব, কোন এজেন্সি থ্রুতে অ্যাপ্লিকেশন করব, কোন এজেন্সি থ্রুতে অ্যাপ্লিকেশন করলে আমি স্মুথলি সব কিছু করতে পারবো। আমি এজেন্সি চালাই, তারপরেও আমি এই জিনিসগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো যেন আপনাদের একটু বুঝতে সুবিধা হয়। এখন আপনি আমার কাছ থেকে অ্যাপ্লিকেশন করবেন কিংবা অন্য এজেন্সি থেকে অ্যাপ্লিকেশন করবেন, ইট ডাজেন্ট ম্যাটার, বাট আপনার এই জিনিসটা আগে নিশ্চিত হওয়া লাগবে। হ্যাঁ, কোরিয়াতে অ্যাপ্লিকেশন করে, কোরিয়ান ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করে, এরকম অনেক ট্রাস্টেড এজেন্সি আছে, অনেক অথেন্টিক এজেন্সি আছে, অনেক এজেন্সি খুব ভালো কাজ করে। আমি আলাদাভাবে নাম মেনশন করার দরকার নেই, আপনারা জানেন যে অনেক এজেন্সি অনেক পুরাতন, তারা খুব ভালোভাবে কাজ করতেছে বছরের পর বছর। সো আমি আলাদাভাবে কোনো মেনশন না করে জাস্ট একটা কথা আপনাদের বলবো যে আপনারা ফার্স্ট অফ অল দেখবেন হলো কোন এজেন্সিটা যে সাউথ কোরিয়াকে কেন্দ্র করে মানে খুবই ডিটারমাইন্ড, যে একবারে সাউথ কোরিয়ার বেশ কয়েকটা ভার্সিটির সাথে অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করে, কিংবা মানে সাউথ কোরিয়াটাকে প্রায়োরিটি দেয় বেশি। কেন বলতেছি, কারণ এটা আমি পার্সোনাল লাইফে এটার ভুক্তভোগী। আমি যখন ডেনমার্কের জন্য অ্যাপ্লিকেশনের জন্য ঘুরি, তখন একটা এজেন্সির খপ্পরে আমি পড়ি। তো ওই এজেন্সিটা দেখা গেছে মানে বহুমুখী, অনেকগুলো দেশ নিয়ে থাকে না এজেন্সির, তো ওই সবগুলো দেশ নিয়ে কাজ করে। বাট মানে মেইন ফোকাসটা থাকে এজেন্সির, যে এজেন্সিটাতে গিয়েছিলাম ওর মেইন ফোকাসটা হলো মানে স্টুডেন্টের টাকার উপরে, সার্ভিস চার্জের উপরে বা টিউশন ফিতে এই রিলেটেড, মানে কত টাকা এখান থেকে ওনারা খাইতে পারবে এই জিনিসটার উপরে ওনারা খুব মানে নজরটা থাকতো বেশি। তো এরকম অনেক এজেন্সি আছে যে এজেন্সিগুলোর খপ্পরে পড়লে আপনাকে বিভিন্ন কস্ট দেখিয়ে যে এটাতে এত খরচ হবে, ওইটাতে এত খরচ হবে, অ্যাপ্লিকেশনে এত খরচ হবে, এই না সেই না, এত কিছু বলে আপনার কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নিবে। এখন আপনি প্রথমত দেখবেন যে না, প্রথমের দিকে তো আমার কাছ থেকে কোনো টাকা নিতেছে না, আরে আমার কাছ থেকে কোনো ধরনের খরচ নিতেছে না, অ্যাপ্লিকেশনও বলতেছে কম টাকায় করে দেবে, হ্যাঁ, তারপরে ডিএচএলও দেওয়া লাগবে না, এরকম কথা বলে দেখবেন অনেক এজেন্সি আছে, ওনাদের চালই ওই রকম যে আপনারে মানে আপনার ফাইলটা নিয়ে নেবে, আপনার ডকুমেন্টসগুলো মেন কপিও জমা নিয়ে নেবে, দেন হলো আপনারে এরকম একটা মানে কি বলবো ও মানে এরকম একটা মানে চিপার মধ্যে ফালাইবে যে না আপনি সরতে পারবেন না আপনি নড়তে পারবেন, মানে সবগুলা জিনিসই আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। তো ওই রকম পরিস্থিতিতে আপনি তখন বাধ্য হয়ে যাবেন যে ওনারা যেভাবে বলে, যেভাবে যেটা বলে, যেভাবে যে কস্ট আমাদের দেখাবে ওই অনুযায়ী আমরা পে করব বা ওইটাই করব, বিকজ অফ এটা আপনার ড্রিম, তাদের না, তাদের স্বপ্ন না, আপনার নিজের স্বপ্ন। তো আপনার স্বপ্ন ওনারা বেচা হলো টাকা খাবে, বাট আপনার স্বপ্নের মূল্য তো আপনার কাছে অনেক বেশি। তো এটার জন্য সব সময় বুদ্ধিমানের মতো চিন্তা করবেন কোনো কিছু চুজ করার আগে। এখন হ্যাঁ, আমাদের একেএম ইন্টারন্যাশনাল নতুন, আমাদের একেএম ইন্টারন্যাশনালের প্রিভিয়াস কোনো ওই রকম রেকর্ড নাই যেটা দেখে আপনারা আমাদের ট্রাস্ট করতে পারবেন, বাট আমাদের বেশ কিছু স্টুডেন্ট অ্যাপ্লিক্যান্টস আছে যারা হলো আমাদের নির্ভয়ে আমাদের চুজ করেছে, আমাদের উপর বিশ্বাস রেখে চুজ করেছে। এখন যারা অন্য এজেন্সির থ্রুতেও অ্যাপ্লিকেশন করতেছে, আমি পার্সোনালি আমি নিজেও অন্য এজেন্সি দিয়ে এসেছিলাম যখন আমি কোরিয়াতে আসি। সো আমি কি আসি নাই, আমি এসেছি। তো এই জন্য আমি ফার্স্টে এটা মেনশন করলাম, অনেক এজেন্সি আছে হ্যাঁ যারা সাউথ কোরিয়া থেকে কেন্দ্র করে কাজ করে। এবং আরেকটা জিনিস হলো আমি প্রাউডলি বলতে চাই, সেটা হলো আমি এজেন্সি চালাই, আমি নিজে এখানকার রানিং স্টুডেন্ট। শুধু আমি না, বেশ কিছু এজেন্সির যারা চালায় তারা ম্যাক্সিমামই দেখা গেছে এখানে রানিং স্টুডেন্ট ছিল, কিংবা অনেকে এখান থেকে মাস্টার্স কমপ্লিট করেছে, দেন এখনও অনেকে মানে কোরিয়াতে আছে, তো আসা যাওয়া ওনাদের চলতেছে। তো ওনাদের কাছ থেকে আপনি অ্যাপ্লিকেশন করালে কিন্তু এমনিতেই আপনার একটা ভরসা থাকতেছে যে না, যে মানুষগুলোর মানে কাছ থেকে আমি অ্যাপ্লিকেশন করতেছি বা যে মানুষের আন্ডারে আমি যাচ্ছি সে আসলে ওই লাইফটা লিড করতেছে, আমি যে লাইফে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি। তো এটা হলো আপনার জন্য সবচেয়ে বড় মোটিভেশন যে ভাইয়া তো এখানে পড়াশোনা করতেছে, আমি যাই, মানে উনি তো ওই লাইফটা বুঝে, ওনার মাসে খরচ হইতেছে কীরকম, ওনার কোন কোন খাতে কত টাকা খরচ হচ্ছে, বা টিউশন ফি দেওয়ার ক্ষেত্রে উনি ম্যানেজ করতে পারতেছে কিনা, বা এখানে ইনকাম কীরকম, ওভারঅল কিন্তু সবগুলা জিনিসের আনসার আপনি একবারে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে পাচ্ছেন, আপনি যার থ্রুতে অ্যাপ্লিকেশন করছেন। হ্যাঁ, এটা আমার না, আরও অনেকেই আছে এরকম, অনেক এজেন্সির বাইরেরা আছেন, আমাদের পরিচিত অনেকেই আছেন। তো আমি মানে আলাদা করে কারো নাম এখানে মেনশন করতে চাই না। তো আপনারা এই জিনিসগুলো অবশ্যই বুদ্ধিমানের মতো ডিসিশন নেবেন। হ্যাঁ, অবশ্যই বুদ্ধিমানের মতো ডিসিশন নেওয়াটা খুবই জরুরি এমন একটা সময়ে, কারণ আপনি একটা নতুন দেশে পড়াশোনা করার জন্য আসতেছেন। তো আমি আশাবাদী যে আপনারা এতটুক ম্যাচুরিটি আপনাদের মধ্যে আছে, কিংবা এতটুকু আপনারা বুদ্ধিমান যে আমাদের নিজের ভালোর ডিসিশন কোনটা হবে ওইটা আপনারা বুঝতে পারেন, ধরতে পারেন এবং ওই অনুযায়ী চলতে পারেন। কারণ একটা দেশে আপনি আসবেন একা, এখানে চলা, হ্যাঁ সারভাইভ করা, সব কিছু ম্যানেজ করা, হ্যাঁ মানিয়ে চলা,
এই জিনিসগুলা যে সাহস করে সে প্রথম দিকেই যদি ভয় পেয়ে কাজ করে তাহলে এটা আসলে মানায় না। ভিতরে সাহস রাখবেন, নিজের পটেনশিয়ালিটির উপরে বিশ্বাস রাখবেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখবেন, রিজিকের উপরেও ভরসা রাখবেন, দেখবেন সবকিছু আপনি নির্ভয়ে করতে পারতেছেন। আর একটা কথা হলো আমি যদি মেনশন করতে চাই যে এজেন্সি চোজের ক্ষেত্রে ভাইয়ারা সবসময় এই জিনিসটার প্রতি ফোকাস দিবেন যে আপনার যদি কোনো এজেন্সি একটা এজেন্সির তুলনায় আরেকটা এজেন্সিতে আপনি যদি দেখেন যে না এই এজেন্সিটাও কাজ করতেছে, ওই এজেন্সিটাও কাজ করতেছে, বাট এই এজেন্সিতে আমার একটু সার্ভিস চার্জটা কম লাগতেছে। দেখেন কেন বলতেছি, কারণ আমরা এই ওই সময়টা, ওই সিচুয়েশনটা আমরাও কিন্তু পার করে আসছি। তো আপনি যখন দেখবেন একটা এজেন্সি না তুলনামূলক 40-50 হাজার টাকা কম নিতেছে আপনার কাছ থেকে সার্ভিস চার্জ, দ্যাট মিনস কি ভাইয়া, আপনি যখন কোরিয়াতে আসবেন আপনার 40-50 হাজার টাকা সার্ভিস চার্জ যেটা কম দিয়ে আপনি আসবেন, ওই টাকাটা যদি আপনি সাথে করে নিয়ে আসেন ব্যাকআপ হিসাবে, তখন কিন্তু আপনি অনায়াসে 1 মাস চলতে পারবেন। তো আপনি এই জিনিসগুলারে একটু চেষ্টা করবেন প্রায়োরিটি দেওয়ার জন্য, যে এখন আপনি যে কোনো উপায়ে যে কোনোভাবে যদি আপনি কিছুটা সেভ করতে পারেন, সেটা হলো আপনার পরবর্তীতে এখানে আসার পরে, কারণ ভাই নতুন একটা পরিবেশে আপনি আসতেছেন, নতুন একটা দেশে আপনি আসতেছেন, হ্যাঁ, সব কিছু এখানে আপনার জন্য নতুন, মানিয়ে নেওয়া, সব কিছু ম্যানেজ করা, নিজের ভিতরের যেন ভয় কাজ না করে একটা সাহস নিয়ে সব কিছু করতে পারাটা, এটা কিন্তু আপনার জন্য একটা চ্যালেঞ্জই। এখন দেশে আছেন, হ্যাঁ, এখানে আসলে আপনার কাছে ইজি মনে হবে, বাট এটার জন্য কিন্তু আপনার একটা ব্যাকআপ থাকা দরকার, একটা ব্যাকআপ আপনার দেশ থেকে নিয়ে আসা দরকার। ওইটা যদি আপনি এজেন্সি সার্ভিস চার্জের ক্ষেত্রে আপনি একটু কম টাকায় করিয়ে ওই জিনিসটা যদি আপনি সাপোর্ট হিসেবে নিজের সাথে করে নিয়ে আসতে পারেন, ওইটা তো ভাইয়া আপনারা নর্মালি বুঝতে পারেন যে এটা একটা বুদ্ধিমানের কাজ, এটা বুদ্ধিমানের মতো একটা ডিসিশন হবে আপনার জন্য। সো এটা আশা করছি আপনারা সবাই বুঝবেন। আমার এজেন্সি না শুধু একেএম ইন্টারন্যাশনাল থেকে অ্যাপ্লিকেশন করেন এরকম কথাও আমি বলবো না। হ্যাঁ, ট্রাস্টেড অনেক এজেন্সি আছে, বেশ কিছু এজেন্সি ট্রাস্টেড, তারা আসলেই সুন্দর, খুব ভালো কাজ করে, ইভেন তারা খুব ট্রান্সপারেন্টও, এরকম অনেক এজেন্সি আছে। বাট আমি বলবো যে এজেন্সি আপনাকে ফেসিলিটি দিচ্ছে বেশি, যে এজেন্সি আপনার টাকাটার উপরে আপনার ফাইন্যান্সিয়াল অবস্থার উপরে নজর দিচ্ছে, আপনার সিচুয়েশনটা বোঝার চেষ্টা করছে, হ্যাঁ, আপনার টাকার উপরে লোভ দেখাচ্ছে না, বেশি টাকা আপনার কাছ থেকে হাতিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা করছে না। তো সেই জিনিসটাকে আপনারাও পার্সোনালি চেষ্টা করবেন রেসপেক্ট দেওয়ার জন্য। আশা করি আমার কথার মিনিংটা আপনারা বুঝতে পারছেন। তো শুভকামনা সবার জন্য, দেখা হবে দক্ষিণ কোরিয়াতে। আমার যারা অ্যাপ্লিক্যান্টস আসছে তাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আশা করছি 2026-এর মার্চ ইনটেকে খুব ভালো একটা রেজাল্ট নিয়ে আমরা খুব জাঁকজমকভাবে আপনাদের সবার সামনে নিজেদের উঠাতে পারবো। সেই প্রত্যাশায় আল্লাহ আমাদের মনের সেই প্রত্যাশাগুলো পূর্ণ করুক। ধন্যবাদ সবাইকে।